রাষ্ট্রপতির বিষয়টা এমন যে এখানে গোপনে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। রাষ্ট্রপতির পদে শূন্যতা রাষ্ট্রীয় সংকট সৃষ্টি করবে, এই মুহূর্তে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করবে, যেটা জাতির কাম্য নয়। কল্পনা করুন আপনি একটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আছেন, কিন্তু আপনাকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। আপনার ছবি নামিয়ে দেওয়া হচ্ছে বিদেশি দূতাবাস থেকে, আপনার প্রেস উইং তুলে নেওয়া হচ্ছে, আপনাকে অপসারণ করার ষড়যন্ত্র চলছে রাতের আধারে। এটা কোনো সিনেমার গল্প নয়। বাংলাদেশের সদ্যবিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে এমনটি অভিযোগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 2024 সালের গণঅভ্যুত্থানের পর দেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস হন প্রধান উপদেষ্টা, আর বঙ্গভবনে থেকে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু সেই থাকাটা ছিল না স্বাভাবিক। সম্প্রতি কালের কণ্ঠকে দেয়া একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি উন্মোচন করলেন সেই 1.5 বছরের ভেতরের গল্প। 22 অক্টোবর 2024 বঙ্গভবনের সামনে জড়ো হলো শত শত মানুষ, নানা নামে নানা দলে, কিন্তু একটাই দাবি, রাষ্ট্রপতির অপসারণ চাই। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নিজেই বললেন, গণভবনের মতো বঙ্গভবনও লুট করতে চেয়েছিল। আমরা ঘরেই ছিলাম। আমি বলেছি আমার রক্ত ঝরে যাবে, বঙ্গভবনে ঝরুক, কিন্তু আমি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব। সেনাবাহিনী 9ম ডিভিশন 3 স্তরে নিরাপত্তা দিল। এপিসি দিয়ে ঠেলে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা হলো। রাত 2টা-3টা পর্যন্ত চলল এই বিভীষিকা। এই ঘেরাও এক মেয়ে কাঁটাতারে লাফ দিল, পড়ে গিয়ে ক্যামেরাম্যানকে ডাকলো ছবি তুলতে। রাষ্ট্রপতির কথায় এটি ছিল সুপরিকল্পিত নাটক। রাত 12টায় তৎকালীন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ফোন করলেন, জানালেন, এরা আমাদের লোক না, আমরা পরিস্থিতি ঠিক করার চেষ্টা করছি। রাজনৈতিক পর্যায়ে ব্যর্থ হয়ে অন্তর্বর্তী সরকার নিজেই নামল মাঠে। অভিযোগ করে রাষ্ট্রপতি জানালেন এক চাঞ্চল্যকর তথ্য। সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা গিয়ে বসলেন এক সাবেক প্রধান বিচারপতির কাছে। প্রস্তাব ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে ওই বিচারপতিকে তার জায়গায় বসানো। ঘণ্টাব্যাপী মিটিং হলো, কিন্তু ওই বিচারপতি রাজি হননি। তিনি সাফ বলে দিলেন, উনি রাষ্ট্রপতি, সাংবিধানিকভাবে সবার ঊর্ধ্বে, ওই জায়গায় আমি অসাংবিধানিকভাবে বসতে পারি না। একজন বিচারপতির এই দৃঢ়তাই সেদিন বাঁচিয়েছিল সংবিধান বলে জানান শাহাবুদ্দিন। এই দুঃসময়ে কে পাশে ছিল রাষ্ট্রপতির? রাষ্ট্রপতি নির্দ্বিধায় বললেন বিএনপি। দলটি স্পষ্ট জানিয়ে দিল, কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতি অপসারণের পক্ষে তারা নয়। তারেক রহমান সম্পর্কে রাষ্ট্রপতির মন্তব্য ছিলেন, তিনি খুবই আন্তরিক মানুষ। পাশে ছিল 3 বাহিনীও। তারা স্পষ্ট বার্তা দিল, মহামান্য, আপনি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান। আপনার পরাজিত হওয়া মানে পুরো সশস্ত্র বাহিনী পরাজিত হওয়া। আমরা এটা যে কোনো মূল্যে রোধ করব। 3 বাহিনীর প্রধানরা প্রধান উপদেষ্টাকে গিয়েও জানিয়েছিলেন, কোনো অসাংবিধানিক কর্মকাণ্ডে তারা হাত দেবে না। রাষ্ট্রপতির অভিযোগ, তাকে শুধু অপসারণ করার চেষ্টাই হয়নি, তাকে অস্তিত্বহীন করে দেওয়ার চেষ্টাও হয়েছে। প্রথমত, ছবি নামানো। এক উপদেষ্টা বিদেশ সফরে গিয়ে দূতাবাসে রাষ্ট্রপতির ছবি থেকে ক্ষুব্ধ হলেন। এক রাতের মধ্যে সারা পৃথিবীর সব হাইকমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে দেয়া হলো। বছরের পর বছর চলে আসা একটা রেওয়াজ রাতারাতি শেষ। দ্বিতীয়ত, প্রেস উইং বন্ধ। সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ দেওয়ার কারণে প্রেস সেক্রেটারি, ডেপুটি প্রেস সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি 3 জনকে প্রত্যাহার করা হলো। 30 বছর ধরে কাজ করা 2 ফটোগ্রাফারকেও নিয়ে গেল। রাষ্ট্রপতি বললেন, প্রেস উইং একদম নীল করে দিল। বাংলাদেশের ক্রিকেট টিম কোথাও জিতলেও অভিনন্দন জানিয়ে প্রেস রিলিজ দেওয়ার সুযোগ রইল না। তৃতীয়ত, বিদেশ সফর আটকানো। কসোভোর আমন্ত্রণ আটকে দেওয়া হলো। কাতারের আমির আমন্ত্রণ করলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেই চিঠি বানিয়ে পাঠালো, রাষ্ট্রপতি যেন স্বাক্ষর করে না বলার জন্য। রাষ্ট্রপতির সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। চতুর্থত, জাতীয় দিবসের বাণী বন্ধ। 1.5 বছরে একবারও জাতীয় ক্রোড়পত্রে রাষ্ট্রপতির বাণী ছাপা হয়নি। আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস 14 থেকে 15 বার বিদেশ সফর করলেন, ফিরে এসে একবারও রাষ্ট্রপতিকে জানাননি, যা সংবিধানে সুস্পষ্ট বাধ্যবাধকতা। একবারের জন্য বঙ্গভবনে আসেননি বলেও অভিযোগ করেন রাষ্ট্রপতি। একজন রাষ্ট্রপতি যাকে জনগণ চেনে না, যার ছবি নেই দূতাবাসে, যার বাণী নেই জাতীয় দিবসে, যাকে ঘিরে ফেলা হয়েছে ষড়যন্ত্রের জালে, তবুও তিনি থেকেছেন, কারণ তিনি বিশ্বাস করেছেন সংবিধান। রাষ্ট্রপতি নিজের ভাষায়, আমার উপর দিয়ে যে ঝড় গেছে, এরকম ঝড় সহ্য করার মতো ক্ষমতা অন্য কারো ছিল কি না আমি জানি না।
প্রশ্ন হলো, আপনাদের কি মনে হয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কেন এতদিন পর এসব বিষয় নিয়ে মুখ খুললেন? আপনাদের মতামত জানান কমেন্টে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও তথ্যবহুল রিপোর্ট জানতে।